করার পর আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করল, ধোপা গতকালকে কিংবা আজকে তুমি কি এমন ভালো কাজগুলা করেছো? আল্লাহর বান্দা ধোপা বর্ণনা করতে শুরু করলো। এবার আল্লাহর নবী বলল, এ ধোপা, কাপড়ের গাঁটটি তুমি খুলে দেখো, কাপড়ের গাঁটটি তুমি খোলো। যে গাঁটটির মধ্যে, যে বস্তার মধ্যে মানুষের কাপড়গুলা জমা করা হয়েছে, ধোপা নবীজির সামনে গাঁটটির বস্তা খুলে দেয়। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো বিষধর একটা সাপ বের হয়ে যায়। কালো বিষধর সাপ একটা বের হয়ে গেল। আল্লাহ নবী সাপটাকে লক্ষ্য করে ডাক দেয়, সাপ, বস্তার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তুমি কেন ধোপাকে দংশন করে মেরে ফেললে না? কারণটা কি? সাপের জবাব করে গেল, ইয়া ঈসা রূহুল্লাহ, নবী গো, আপনার কথার জবাব দেওয়ার জন্য আমি সাপ হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী গো, আপনার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। সাপ তখন জবাব দেয়, আল্লাহর নবী শুনুন, আমি দংশন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই ধোপাটা একটা নেক আমল করার কারণে আমি যখন দংশন করতে যাব, ধোপাকে সাপে কেটে মেরে ফেলবে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া আমি সাপের মুখের মধ্যে তালা মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? তালা মেরে দিয়েছে। আমি সাপের মুখে একটা তালা পাঠায় দিয়েছে, তালা মেরে দিয়েছে। আমার যেন মুখ না খুলতে পারি, আমার মুখ আটকানো হয়েছে। কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও এলাকার মানুষ শোনো, দুপুরের জন্য মৃত্যু অবধারিত হয়ে গেছে, কিন্তু না না না, কেবলমাত্র একটা ভিক্ষুককে, আল্লাহর রাস্তার ভিক্ষুককে 3টা রুটি দান করার বিনিময়ে ওই ভিক্ষুকটা যে দোয়া করেছে, ওই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অবঞ্চিত যা কিছু আছে সব কিছু কেটে ফেলা, এই 10 দিনের মধ্যে না কাটা, এই 10 দিনের মধ্যে নখ চুল না কাটা, এটি একটা আমল। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন, বিশেষ করে আরাফার দিন অনেক ফজিলত। কে? অনেক ফজিলত। 9 দিনে রাখবেন, বিশেষ করে আরাফার দিনে রাখবেন, রোজা রাখবেন। এই 9 দিন রোজা রাখা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করা যাবে না ইনশাআল্লাহ? নেকির তো বড় দরকার। নেকির যদি কমতি পড়ে যায় ওই দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন একটা নেকির কমতে পড়লে ভাই ভাইকে নেকি দেবে না, মা সন্তানকে নেকি দেবে না, সন্তান মাকে নেকি দেবে না, বাবা সন্তানকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, সকলে নিজের চিন্তায় ফিকির থাকবে। ওই দিন একটা নেকির জন্য না জানি কমতি পড়ে গেলে জাহান্নামের ফায়সালা হয়ে যায়। এর জন্য নেকির বড় দরকার। 3 নাম্বার, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির 24 ঘন্টা হর হালতে আল্লাহর জিকির করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারেরা, আল্লাহ যেন বলেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করব। সকাল সন্ধ্যা বলতে কি? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, তথা 24 ঘন্টা আমি আল্লাহ পাকের জিকির করবা। যারা আল্লাহ পাকের জিকির করে জিহ্বা এবং ঠোঁটকে তরুতাজা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে মুস্কি হাসতে হাসতে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জিকির কর্ণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দান করবে। বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওয়ালিল্লাহিল হামদ। পড়া যাবে না ইনশাআল্লাহ। যথাসম্ভব দান সদকা করা। আমরা তো রমজান মাসে শুধু দান করি, বাকি মাসগুলোতে দান করতে চাই না। কেমন একটি মৌসুম, রমজান মাসে বেশি সব, এটা মানুষ বেছে নেয়। কিন্তু এই বাকি মাসগুলোতেও যদি দান করা যায়, রব্বুল আলামিন আমাদের আমল নামায় নেকি দান করবেন, অনেক অনেক নেকি দান করবেন। যত সম্ভব দান সদকা করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা। আমার কুরবানি ওয়াজিব হয় নাই, আমি একটা গরিব মিসকিনকে আমি যেই টাকা দামের লুঙ্গি পরি, এটা লুঙ্গি দিয়ে দিলাম ঈদ উপহার হিসাবে। দেখবেন আপনার দেওয়া দামি লুঙ্গিটা পেয়ে 2 বছর পর্যন্ত পড়বে, ঈদের দিনে পড়বে, নামাজের দিনে পড়বে, যত্ন সহকারে রেখে দিবে। আর আপনার সামর্থ্য আছে, আপনি দিলেন 300 টাকা দামের একটা লুঙ্গি, ওই লোকও চিন্তা করবে যেমন দিছো তেমন, যেখানে সেখানে ফেলে রাখবে। দামি একটা দিবেন, দেখে এটা যত্ন করে রাখবে, ঠিক না বেঠিক? মন থেকে দেবেন তো বান্দাও খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমরা এখানে নিজেদের চিন্তা করি না, 1000 টাকা দিয়ে দিলে আমি তো 3টা লুঙ্গি কিনে 3 জনকে দিতে পারবো না, একজনকে দিয়ে দিই। একজনকে দেওয়ার মানসিকতা করো, 3 জনকে, এটা ভালো জিনিস দেন, প্রিয় বস্তু, মন থেকে হৃদয় থেকে মানুষকে দান করে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, বিনিময়ে আমল নামার মধ্যে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। যত সম্ভব সদকা করা। আর সদকা করলে, দান করলে কি হয় জানেন? বালা মুসিবত দূর হয়। কি হয়? বালা মুসিবত দূর হয়, বালা মুসিবত দূর হয়, অভাব অনটন দূর হয়ে যায়। বাড়িতে অসুস্থ রোগী আছে, দান সদকা করবেন, আল্লাহ শেফা দান করে দেবেন। দান সদকা করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। বেশি বেশি দান করবেন। মসজিদে এসি চলে, মসজিদে ফ্যান চলে, প্রতি মাসে অন্তত সকলেই মিলে 100টা করে টাকা মসজিদে দেন। 20টা করে টাকা দিলে সপ্তাহে প্রতি মাসে 100 টাকা হয়ে যাবে। এই 100 টাকাই আপনার কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে কাজে লাগবে। দুনিয়ার কোনো ধন সম্পদ কাজে নাও আসতে পারে, আল্লাহ রাস্তায় যেটা খরচ করবেন এটা কাজে আসবে, ঠিক নেবে? ঠিক। আল্লাহ রাস্তায় খরচ করলে বিফলে যায় না। আল্লাহ রাস্তায় দান করবেন। এই যে আমরা গত 2 জমা ধরে বলছি যে মাদ্রাসার গরিব এতিম মিসকিন ছাত্ররা আছে, আপনারা গোস্ত খান, এদেরকেও গোস্ত খাওয়াইতে ইচ্ছা করে, ঠিক না? ঠিক। ঈদের দিন সব আনন্দ ত্যাগ করে মাদ্রাসার উন্নয়নের জন্য ছাত্ররা এখানে থাকবে, ছাত্রদেরকে একটা গরু কিনে দেন না। আপনি তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, একটা গরু কিনে দেন 1 লক্ষ টাকা দিয়ে, এমন কিছু আপনার ফুরাবে না। ফুরাবে? কথা বলে না, ফুরাবে? ফুরাবে না। আল্লাহ আরো ধন সম্পদকে বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দেওয়ার পরে ধন সম্পদ কি হয়? কমে যায় না, বেড়ে যায়। জোরে বলেন, কি হয়ে যায়? বেড়ে যায়। এই মানসিকতা রাখা দরকার। এখন বলবেন হুজুর আমার তো মানসিকতা আছে, আমার তো দেওয়ার সামর্থ্য নেই। আপনি দেন না, 200 টাকা দিয়ে শরিক হয়ে যান, 100 টাকা দিয়ে মাদ্রাসা ছাত্রদের গোস্ত খাওয়ার মধ্যে শরিক হয়ে যান। আল্লাহ আপনার অন্তর দেখবে, উপরটা দেখেন, আল্লাহ অন্তর দেখে। আল্লাহ কি দেখে? জোরে বলেন। তার দৃষ্টান্ত একটি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ধোপার কাজ করতো একজন ব্যক্তি। ধোপা চেনেন? অন্যের জামা কাপড় ধুয়ে দেয়, এটারে কি কয়? ধোপা। ধোপার কাজ করত ওই ব্যক্তি সকলের কাছে নিন্দুক ব্যক্তি, সকলেই যাকে পছন্দ করতো না, না পছন্দের মানুষ। কেন? যে জামা কাপড় দেওয়া হইতো ভালোটা রেখে খারাপটা দিত, এরকম মানুষকে শুধু হয়রানি করত, মানুষের জিনিস এলোমেলো করে ফেলত। মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। মানুষ কি হয়ে গেছে? ক্ষিপ্ত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু সুশীল সমাজ গেল, আপনি তো আল্লাহর নবী, আপনি তার ব্যাপারে আল্লাহর কাছে বদদোয়া করেন, সে যেন মারা যায়, নাইলে মহল্লাতে শান্তি আসবে না। এমন জীবন গঠন করবেন না যে মহল্লাতে আছে, মহল্লার মানুষ আপনার জন্য বদদোয়া করে প্রতিনিয়ত, যে গজব করে মরে না কেন, ঠিক না বে ঠিক? এমন জীবন বানানো যাবে না। এমন জীবন গঠন করেন কি
আপনার জন্য মানুষ দোয়ায় সামিল হয়ে যাবে, আপনার জন্য মানুষ দোয়ায় সামিল থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, তাদের জবান তো পাক জবান, নবীদের জবান পাক জবান, আল্লাহর কাছে যেটা বলবে সেটা কবুল হবেই হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি দুনিয়া থেকে নিয়ে নেন, এই ব্যক্তির জ্বালায় মানুষ অতিষ্ঠ, এই ব্যক্তির জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। নবীর দোয়া তো বিফলে যাবে না, নবীর দোয়া কবুল হয়ে যাবে, ঠিক না বেঠি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে মহল্লার মধ্যে আনা হয়ে যায়, ও এলাকার মানুষ শোনো, আগামীকাল যখন ধোপা ঘাটে কাপড়গুলা ধুইতে যাবে, পানির মধ্যে যাই কাপড়গুলা ধুবে, ধুইতে আসার সময় দেখবা এই ধোপাটা জীবন্ত অবস্থায় নাই, মৃত অবস্থায় বাড়িতে ফিরবে। মানুষ বড় অবাক চিত্তে তাকিয়ে আছে, নবীর কথা তো মিথ্যা হতে পারে না, নবীদের কত সত্য, নবীদের কত সত্য, নবীর কথা মিথ্যা হতে পারে না। উল্লসিত ভাবে তাকিয়ে আছে, ধোপা কখন মরবে, ধোপা কখন মরবে। আল্লাহর বান্দা সকল মানুষগুলা তাকায় আছে, প্রতিদিনের নেই ধোপা কাপড় ধোয়ার জন্য নদীর ঘাটে যখন রওনা করেছে, প্রতিদিনের মতো রুটি বানিয়ে খাবার কিছু নিয়ে যাই তো সঙ্গে করেনি। আল্লাহর বান্দা ধোপা, ভালো করে বুঝবেন মুসলমান, 3টা রুটি বানিয়ে সঙ্গে নিয়ে রওনা করল। প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দা ভিক্ষুক সওয়াল করে বসলো, আল্লাহর গোলাম, ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, খাবার যদি কিছু থাকে আমাকে খাবার দিতে পারো। ধোপার কাছে 3টা রুটি, আল্লাহর বান্দা ক্ষুধার্ত অবস্থায় যখন ধোপার কাছে কিছু খাবার চাইল, ধোপাটি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ভিক্ষুকের জন্য একটা রুটি দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ধোপাটা একটা রুটি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। মুসলমান, ভিক্ষুক ওই ধোপার দেওয়া একটা রুটি পাইয়া আল্লাহর বান্দা ভিক্ষুক আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে দোয়া করে, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবুক, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করুন এবং তোমার অন্তরকে পাক করে দেন। সুবহানাল্লাহ বলেন। ধোপাটা রুটি দেওয়ার কারণে যখন ভিক্ষুকের কাছ থেকে এমন দোয়া পাইল, আল্লাহর বান্দা ধোপা আর অন্তরটা করে যায়, এ দোয়া করার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় একটা রুটি দান করে দেয়। ভিক্ষুক যখন দ্বিতীয় নাম্বার রুটি পেয়ে গেল, এই ভিক্ষুক আবার আল্লাহর কাছে দোয়া করে 2 হাত তুলে, আল্লাহ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর বান্দা দোয়া করলো, ভিক্ষুকের বড় ভিক্ষুক যখন দোয়া করলো, আল্লাহর বান্দার কাছে বড় ভালো লাগলো, আল্লাহর বান্দার কাছে বড় ভালো লাগলো। এর অর্থ হলো কি, আল্লাহ তোমার অতীতের, আল্লাহ তাআলা তোমার অতীতের এবং ভবিষ্যতের যাবতীয় গুনাহ মাফ করুন। এই দোয়া শুনিয়া সে অবশিষ্ট রুটি 3 নাম্বার রুটিটাও ভিক্ষুককে দান করে দেয়। 3 নাম্বার রুটিটা তখন ভিক্ষুককে দান করে দেয়। মুসলমান, ভিক্ষুক তখন আল্লাহর কাছে ধোপার জন্য আবার পুনরায় 3 নাম্বার রুটি পাওয়ার পরে দোয়া করে, হাফিজাকাল্লাহু তাআলা বাদিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। ভিক্ষুক তখন দোয়া করে, আল্লাহ তোমাকে যাবতীয় আসমানি বালা মুসিবত হইতে নিরাপদে রাখুন এবং তোমার জন্য বেহেশতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দেন। মুসলমান ভাইরা আমার, ভিক্ষুক যখন এমন দোয়া করলো, ভিক্ষুক 3টা রুটি পাইয়া নিজ রাস্তা অবলম্বন করে রওনা করে দেয়।
আর ধোপা তার নিজের কাজের জন্য প্রস্তুতি নিয়ে নিল। ও মুসলমান মানুষ প্যাল প্যাল করে তাকিয়েছে, এবার ধোপা তো বাঁচবে না। নবী দোয়া করেছে ধোপা তো মারা যাবে, ধোপা তো মারা যাবে। কথাগুলো ভালো দিলের কান দিয়ে শোনেন, বোঝার জন্য বলি। দান সৎকা করলে কি হয় দেখুন, নির্ঘাত মৃত্যু। নবী দোয়া করেছে আল্লাহর কাছে বদদোয়া, ধোপার যেন মৃত্যু হয়ে যায়। কিন্তু না না, ধোপা নিজের কাজ কর্মসে নিজের বাড়ির ডেকে আবার রওনা করলো। প্রতিমধ্যে মানুষগুলো আল্লাহর নবীকে ডেকে বললেন, আল্লাহর নবী আপনি দোয়া করেছেন, আপনার দোয়া তো মিথ্যা হয়ে যায়। ধোপা তো মরল না, ধোপা তো এখনো জীবিত অবস্থায় আছে। ঠিক আছে, ধোপাকে আমার সামনে আনো। ধোপাকে নবীজির সামনে নেওয়া হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নেওয়া হাজির করা হলো। হাজির করার পর আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করো, ধোপা গতকালকে কিংবা আজকে তুমি কি এমন ভালো কাজগুলা করেছো? আল্লাহর বান্দা ধোপা বর্ণনা করতে শুরু করলো। এবার আল্লাহর নবী বলল, এ ধোপা, কাপড়ের গাঁটটি তুমি খুলে দেখো, কাপড়ের গাঁটটি তুমি খোলো। যে গাঁটটির মধ্যে, যে বস্তার মধ্যে মানুষের কাপড়গুলা জমা করা হয়েছে, ধোপা নবীজির সামনে গাঁটটির বস্তা খুলে দেয়। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো বিষধর একটা সাপ বের হয়ে যায়। কালো বিষধর সাপ একটা বের হয়ে গেল। আল্লাহ নবী সাপটাকে লক্ষ্য করে ডাক দেয়, সাপ বস্তার মধ্যে তোমাকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তুমি কেন ধোপাকে দংশন করে মেরে ফেললে না? কারণটা কি? সাপের জবাব বলে গেল, ইয়া ঈসা রূহুল্লাহ, নবী গো আপনার কথার জবাব দেওয়ার জন্য আমি সাপ হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী গো আপনার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। সাপ তখন জবাব দেয়, আল্লাহর নবী শুনুন, আমি দংশন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। এই ধোপাটা একটা নেক আমল করার কারণে আমি যখন দংশন করতে যাব, ধোপাকে সাপে কেটে মেরে ফেলবে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া আমি সাপের মুখের মধ্যে তালা মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? তালা মেরে দিয়েছে। আমি সাপের মুখে একটা তালা পাঠায় দিয়েছে, তালা মেরে দিয়েছে। আমার যেন মুখ না খুলতে পারি, আমার মুখ আটকানো হয়েছে। কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও এলাকার মানুষ শোনো, ধোপার জন্য মৃত্যু অবধারিত হয়ে গেছে। কিন্তু না না না, কেবলমাত্র একটা ভিক্ষুককে, আল্লাহর রাস্তার ভিক্ষুককে 3টা রুটি দান করার বিনিময়ে ওই ভিক্ষুকটা যে দোয়া করেছে, ওই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমানের জন্য অন্তর থেকে প্রিয় বস্তুকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করা যায়, আল্লাহ খুশি হয়ে যায়। বিনিময়ে বালা মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, মানুষি বালা, শয়তানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু যদি কুরবান করা যায়, বিনিময় আল্লাহর পক্ষ থেকে নেকি, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ। মুসলমান ইমানদারের জন্য বলি, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর রাস্তার মেহমানদের জন্য কিছু চাইলে উদারভাবে যা পারবেন সব কিছু আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দেবেন। বিনিময় আল্লাহ, বিনিময় আমার আল্লাহ, আপনার আল্লাহ, দয়াময় আল্লাহ আমাদেরকে নিরাশ করবে না, বিনিময়ে উত্তম বদলা দিয়া দিবে। এর জন্য আল্লাহর রাস্তায় দান সদকা বেশি বেশি করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা। ত্যাগের মাস চলতেছে, কুরবানির মাস চলে।
মুসলমান, কালকে থেকে শুরু হয়ে যাবে জিলকাদ মাস, জিলহজ মাস। ও মুসলমান, আসুন না একটু আল্লাহর জন্য ত্যাগ করতে শিখি। বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বদলা দান করবে। তোমার জীবনটা বিপন্নয়, নবীজির দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু দান করার বিনিময় সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। দুটোই সত্য। নবী দোয়া করবে, নবীর দোয়া কবুল হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে। কোনো ব্যক্তি যদি কোনো বান্দার জন্য দোয়া করে দিল থেকে, অন্তর থেকে, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটা আল্লাহর দৃষ্টান্ত, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করবো তো ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায়